পর্যন্ত ৯টি হাটকে আমরা অস্থায়ী পশু বাজার হিসাবে আমরা নির্ধারণ করেছি এবং এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। আমরা আশা করছি আরও হয়তো এক বা একাধিক হতে পারে। এবং এছাড়া আরেকটি আমাদের সারুলিয়াতে আরেকটি স্থায়ী হাট আছে, যেটাও গরুর বাজার হিসেবে এটি আমরা বিবেচনা করে থাকি। হাড়, গরু, ছাগল এগুলো এখানে মূলত বিক্রি হয়ে থাকে। তো ওই হিসাবে আমরা সাধারণত যে এই গত বছরের ভিত্তি মূল্যকে ভিত্তি করে সোজা কথা, আমরা যদি যেহেতু এটিতে আমাদের রাজস্ব আয়ের একটা মাধ্যম, ওটিকে বিবেচনা করে আমরা ইজারা দিয়ে থাকি। আশা করি এর মধ্য থেকে গতবারের চেয়ে আমাদের এবারও একটু বেশি হবে বলে আমরা আশা করছি। আর এখানে তাদেরকে নিয়ে প্রথমত আমরা সকল ইজারাদারদেরকে নিয়ে আমরা একটা সভা করব। সভা করে আমাদের যে নীতিমালা, তারপরে তারা কি ব্যবস্থাগুলা, কি পরিবেশ তারা বজায় রাখবে এবং কিভাবে গরু আনয়ন করবে বা কিভাবে গরুর ব্যবস্থাপনা, সার্বিক ব্যবস্থাপনা করবে সে সম্পর্কে তাদের সাথে আমরা একটা মত বিনিময় সভা এবং আমাদের ইজারার যে শর্তগুলো আছে সেগুলো যাতে তারা যথাযথভাবে প্রতিপালন করে। আর সঙ্গত কারণেই যেহেতু এখানে সবাই গরু ছাগল কিনতে যাবে, যাতে এটি সুন্দরভাবে তারা ক্রয় এবং পাশাপাশি বিক্রয় করতে পারে, সেই পরিবেশটা যাতে নিশ্চিত করে সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হবে, আমাদের মত বিনিময় সভা হবে আগামী সপ্তাহের শুরুতেই। এটি আমরা করব। এটি হলো আমাদের হাট বাজারে যারা সংক্রান্ত বিষয়গুলো। দেন আপনি বলছেন যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়গুলো, আসলে আমরা প্রতিনিয়তই আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এই কার্যক্রমটি পরিচালনা করে থাকে, কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক বেশি পরিমাণে আমাদেরকে বর্জ্য অপসারণ করতে হয় বিধায় আমরা একটা বিশদ কর্ম পরিকল্পনা নিয়েছি। প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করেছি, যেহেতু 9টি বা 10টি হাট আমাদের অস্থায়ী হাট হবে, তার জন্য একটি ব্যবস্থাপনা আমরা রাখছি। এর পাশাপাশি আমরা ওয়ার্ড ভিত্তিক আমাদের যে বর্জ্যগুলো যাতে আমরা যত দ্রুত সম্ভব সময়ের ভিতরে আমরা সেটি অপসারণ করতে পারি, সেজন্য একটি কর্ম পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে। হাট বাজার যে গরুর বাজারগুলো, অস্থায়ী গরুর বাজারগুলো আছে, তার জন্য নির্ধারিত জনবল আমরা নিয়োগ করেছি, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গত কারণে এটি আসলে ইজারাদার করার কথা, যদি তারা না করে সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা রেখেছি এবং আমাদের সেখানে যান বলেন, যন্ত্রপাতি বলেন, সবকিছু আমরা সেট আপ করে রেখেছি, যাতে আমাদের লোকগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় টানাটানি করতে না হয়, সুন্দরভাবে যেন তারা সেই কাজটি তারা ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, শুধুমাত্র তারা ওই কাজটি করবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে সাধারণত আমাদের সকাল 7টা-8টা থেকে গরু জবাই শুরু হয়ে যায়। এটা কেউ 7টা-8টায় করে, কেউ 10টায় করে, কেউ 11টা-12টায় করে, বিকাল 4টার সময় করতে পারে। বাট আমরা চাইবো যে জবে হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আমরা এগুলোকে বর্জ্যগুলো নিয়ে যেতে পারি। এই জন্য আমরা যে কাজগুলো করছি, প্রথমত আমাদের আঞ্চলিক পর্যায়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং পিসিএসপি যারা আমাদেরকে বর্জ্যগুলোকে প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে এসটিএস পর্যন্ত নিয়ে আসে, তাদের সাথে আমরা সভা করেছি। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ এবং আমাদের কাউন্সিলরবৃন্দ তাদের সাথে সভা করেছে। সভা করে তাদেরকে বিশেষভাবে তাদের যান যন্ত্রপাতিগুলো যাতে এবং লোকবলগুলো যাতে ঠিক থাকে এবং এলাকা ভিত্তিক যেই পরিমাণ থাকা উচিত সেই পরিমাণ যন্ত্রপাতি সেটি তারা নিশ্চিত করবে। এর পাশাপাশি আমাদের তরফ থেকে যেহেতু এটি একটি বর্জ্যের বিষয় থাকে, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণু যাতে কোনো রকম ছড়াতে না পারে, সেজন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার এবং আমাদের স্যাভলন, এর পাশাপাশি আমরা যাতে বর্জ্যগুলো সঠিকভাবে তারা সংরক্ষণ করে একটা নির্ধারিত জায়গায় ফেলে, সেজন্য আমরা ব্যাগ সরবরাহ করব, যেটা খুব দ্রুত সময়ে পচনশীল আর কি, যাতে পরিবেশের জন্য সহায়ক হয়, সেরকম ব্যাগ আমরা তৈরি করেছি। সেটা আমরা সরবরাহ করব কাউন্সিলরদের মাধ্যমে এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে। এছাড়া আমাদের একটি এখানে ঈদের নামাজের পরে বিশেষভাবে দুপুরের পর থেকে একটা নিয়ন্ত্রণ কক্ষ আমরা খোলা হবে এখানে। সেখান থেকে আমরা কোথাও কোনো সমস্যা কিংবা কোনো কিছু হচ্ছে বা কিভাবে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে এটি লাইভলি মনিটরিং করা হবে এবং সেখান থেকে নির্দেশনা আসবে। এবং এখানে আপনাদেরকে আরও বলতে চাই, সেটি হচ্ছে যে
সব জায়গায় কিন্তু অনেক বলতে পারেন যে অসুস্থ প্রতিযোগিতা চলে, কিন্তু আমাদের এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলররা ওয়ার্ড ভিত্তিক, তারা তাদের নিজস্ব আবার নিজের কিছু উদ্যোগ আছে। এই যে আমাদের সিটি কর্পোরেশন উদ্যোগ, এই সব কিছুকে নিয়ে সমন্বিতভাবে তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতা চলে যে কে কার আগে বর্জ্যগুলো দ্রুততম সময়ের ভিতরে অপসারণ করতে পারবে। এটি আমি গতবারও দেখেছি, আশা করি যে এইবারও সেটি অব্যাহত থাকে। মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যেই আমাদের যে কর্পোরেশন সভা হয়েছে সেখানে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে পূর্বের যেই ধারা এবং পূর্বের যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে, এছাড়া আমরা গত বছর যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করি। এছাড়াও আমাদের ওখানে কাজ করতে গিয়ে যদি কিছু ত্রুটি বিচ্যুতি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটাও আমরা এবার বিবেচনা নিয়েছি, যাতে আমাদের এইবারে কাজগুলো আরো সুচারুরূপে আমরা করতে পারি, সেই উদ্যোগগুলো নিয়ে আছে। তা আমরা আশাবাদী যে আমাদের যে পর্যাপ্ত মানে যান যন্ত্রপাতি, কারণ আমরা ইতিমধ্যেই বেশ কিছু যান যন্ত্রপাতি আমরা করেছি। আমরা 25টি ট্রাক ইতিমধ্যে আমাদের বর্জ্য পরিবহনের জন্য সেটি সংযোজন হয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে 8 তারিখ বা 9 তারিখের মধ্যে আশা করি যে আমাদের আরও 15টি পেলোডার আমাদের হচ্ছে, এবং এক্সিস্টিং আমাদের যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আমরা প্রায় 600-700 আমাদের এখানে সব মিলে আর কি, ছোট বড় সব মিলে আমাদের যান যন্ত্রপাতি আমাদের সংযোজন হবে। এছাড়া আমরা নতুন জনবল নিয়োগ করেছি। আমাদের যে একটি ঘাটতি ছিল সেটি আমাদের অনেকটা হয়ে গেছে। আমাদের প্রায় 20 জনের মতো আমাদের বর্জ্য ইন্সপেক্টর, যেটা তারা পরিচ্ছন্ন ইন্সপেক্টর, তারা যোগদান করেছে। তাদেরকে আমরা ইতিমধ্যেই গতকালকে যোগদান, আমরা মাঠ পর্যায়ে তাদেরকে কাজে লাগিয়েছি। তারা অভিজ্ঞতা অর্জন করুক, তখন আমরা তাদেরকে ঈদের পূর্বে তারা সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করতে পারে, তারা বুঝতে পারবে। সুতরাং এই সার্বিক প্রস্তুতিগুলো আশা করি যে আমাদের যে একটি বড় চ্যালেঞ্জ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে যাতে দ্রুততম সময়ের ভিতরে আমরা বর্জ্যগুলো অপসারণ করতে পারি। তো আমরা বেশিরভাগ মাননীয় মেয়র মহোদয়ের যে নির্দেশনা এবং সকলের যে সম্মিলিত উদ্যোগ এবং সেগুলো সবগুলো যদি ইনশাল্লাহ আমরা সঠিকভাবে কাজ করতে পারি, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন শহরকে আমরা আগের অবস্থানে ফিরে দিতে পারবো বলে আমরা আশা করছি।